চলাকালীন একজন মেয়র পরিষদকে বের করে দেওয়া হলো, শিলিগুড়ির ঘটনা বলছি, এবং তিনি বেশ কিছু দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এবং তারপরে তাকে ভৎসনা করা হয়েছে, তৃণমূল কাউন্সিলরকে ভৎসনা করা হয় এবং তাকে বোর্ড মিটিং থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শিলিগুড়ি পুরসভার যে বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিং থেকে একজন তৃণমূল কাউন্সিলরকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। দুর্নীতির অভিযোগ তোলায় মেয়র পরিষদকে ভৎসনা, শিলিগুড়ির মেয়র ও ডেপুটি মেয়রের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। চেয়ারম্যানের উপরে তো কথা বলা যায় না। হ্যাঁ, আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যে সামলা, আমার ওয়ার্ডে আমাকে বলতে দাও। 2022 সাল থেকে কমপ্লেন দিয়ে আসছে রামসাগা সরকারের খাতা। 2025-এ এসে বললো জানুয়ারি, যে বললো জানুয়ারি মাসের মধ্যে খাটাল উঠিয়ে দেওয়া হবে। এখনো খাটাল উঠেনি। খাটালের মালিক কর্পোরেশনের নামে হাইকোর্টে কেস করে। এটা কর্পোরেশনের লজ্জা না? খাটাল তো বেআইনি, ওই এলাকার মানুষের সবুজ আছে, মানুষের চিঠি আছে, কমপ্লেন আছে, সেই খাটাল উঠাতে পারছে না। তার মানে কি নিকর্মা হয়ে গেছে এরা? কিছু কাউন্সিলর আছে চামচা, মেয়রের চামচাগিরি না করলে তাদের চাকরি থাকবে না। আমার কারো চামচাগিরি করার অভ্যাস নাই, আর আমি রাজবংশী, আর রাজবংশী কোনো কারো চামচাগিরি করতে হবে। দুর্নীতির অভিযোগ তোলায় মেয়র পরিষদকে ভৎসনা, শিলিগুড়ির মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধেই এমনই অভিযোগ। আমরা শিলিগুড়ির মেয়রের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। গৌতম দেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম বাবু, কি অভিযোগ যেটা আমরা শুনতে পাচ্ছি, যেখানে একজন তৃণমূল কাউন্সিলর তিনি একটা বিষয় নিয়ে সরব হচ্ছেন, একটা অভিযোগ তিনি আনছেন, তাকে বোর্ড মিটিং থেকে বের করে দেওয়া হলো, কি বলবেন? দেখুন, ব্যাপার হচ্ছে যে বোর্ড পরিচালনা করার জন্য সবার একজন নির্বাচিত চেয়ারম্যান আছে। প্রবীণ ব্যক্তিত্ব প্রতুল চক্রবর্তী চেয়ারম্যান, তিনি বিল্ডিং মিটিং এর প্রসিডিওর অনুযায়ী যেভাবে সভা চলে সেভাবে তিনি সভা চলছিলেন। এমআইসি প্রশ্ন তুলতে পারেন না বলে তিনি তার প্রশ্নটা ডিসঅ্যাপ্রুভ করেন। তখন তিনি কিছু বলতে চান এবং তিনি আরো কিছু কথা বলেছেন, যে কথাগুলো চেয়ারম্যানের মনে হয়েছে যে এটা সভার মধ্যে সুষ্ঠুভাবে সভা পরিচালনা করার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তখন উনি তাকে বাইরে যেতে বলেছেন। এইটুকুন ঘটনা ঘটেছে, এটা আমি দেখেছি, এটাই আমি বলবো। শুধু যেতে বলা হয়েছে, ওকে মিটিং এর বাইরে যেতে বলা হয় এবং এটা চেয়ারম্যানের রুলিং ছিল। চেয়ারম্যান তো ইন্ডিপেন্ডেন্ট ভাবে সভা পরিচালনা করেন, সেখানে অন্য কারো কোনো রোল থাকে না। গৌতম বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।